আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমা মোহাম্মদ, বাংলাদেশ টিভির পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আরটিকে 2.00 প্রোগ্রাম, আর একটি হচ্ছে নতুন করে বৈধকরণ প্রক্রিয়া আবার চালু হবে কিনা সেটার সম্ভাবনা নিয়ে। প্রথমত আরটিকে 2.00 প্রোগ্রাম। আমরা জানি যে 31শে জানুয়ারি থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রোগ্রামটা শেষ হয়েছিল। এর মধ্যে থেকে রেজিস্ট্রেশন প্রোগ্রামটা ছিল। 31শে মার্চ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট প্রোগ্রাম শেষ হয়েছে। এখন যে বিষয়টা ভাইরাল হয়েছে টিকটকে, সেটা হচ্ছে একটি নোটিশ যে 3 তারিখের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে, 23 তারিখের মধ্যে ভিসা লাগাইতে হবে, আর নাহলে ভিসা লাগবে না। এটা এমন এমন কোনো নোটিশ আমি কোনো ওয়েবসাইটে বা কোনো ফেসবুকের যে যাবতীয় ইমিগ্রেশন যে ভেরিফাই ফেসবুক আছে সেখানে পাইনি, বা মালয়েশিয়া ফরেন মিনিস্টারের যে ভেরিফাই ফেসবুক এবং ওয়েবসাইট আছে সেখানে আমি এরকম সংক্রান্ত কোনো প্রকার নোটিশ আমি খুঁজে পাইনি। তবে হ্যাঁ, যে এমপ্লয়ারের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, ফিঙ্গারপ্রিন্ট করা এবং মেডিকেল করা। সেই কাজগুলো এমপ্লয়ার সম্পূর্ণ করার পরে এমপ্লয়ারকে নোটিশ দেওয়ার মতন যাবতীয় ইমিগ্রেশনে আর কিছুই থাকে না। তারপর থেকে মার্জিকানকে নোটিশ দেওয়া। মার্জিকানকে নোটিশ দেওয়ার পাবলিশলি কোনো কিছু নেই। তবে সেটা যেহেতু মার্জিকানের কাজ হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড, তো ইমিগ্রেশনের দরজায় বা ইমিগ্রেশনের নোটিশ বোর্ডে যে যে নোটিশটা প্রকাশিত হয় সেটাই মার্জিকানটা জানতে পারে। সেটা সাধারণ এমপ্লয়ারটা জানতে পারে না। আমরা বিশ্বস্ত কিছু মার্জিকান থেকে, অর্থাৎ এজেন্ট বা বস থেকে জানতে পেরেছি। সেটা হচ্ছে 23শে জুন থেকে 23শে জুনের মধ্যে যে কথাগুলো আছে সে কথাগুলো ক্লিয়ার করতে হবে, এবং 23শে জুনের মধ্যে মধ্যে আপনার ফাইল জমা দিতে হবে। যে ফাইলগুলো জমা দিলে প্রথমে আপনার নিউ বারু, পরে লুরুস, পরে হচ্ছে বায়রান, পরে চিতাকোটে। তো সেই জিনিসটা অনলাইনে আসতে হবে, এবং সেই 23শে জুনের মধ্যে এই পাসপোর্টগুলো ইমিগ্রেশনে জমা দিতে হবে, এবং শিওর করতে হবে যে আপনি কাজটি করতে চাচ্ছেন, বা আপনার ফাইলের যে নথিপত্রগুলো আছে সেগুলো 3 মে 3 জুন তারিখের মধ্যে ইমিগ্রেশনে সে তথ্যটা তাদেরকে জানাইতে হবে। এটা হচ্ছে মূল কথা। যদি আপনার পাসপোর্ট ইমিগ্রেশনের হাতে চলে যায়, তাহলে সেখানে আর আপনার পাসপোর্ট স্টাম্পিং হওয়া কেউ আটকাতে রাখতে পারবে না। যে 23শে জুনের মধ্যেই আপনার ভিসা বের করে নিয়ে আসতে হবে, এরকম কোনো দরবাদা কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তবে আপনার কাগজপত্র, নথিপত্র যা আছে সব কিছু ইমিগ্রেশনে জমা দিতে হবে 23শে জুন পর্যন্ত। সেটা মার্জিকান, বিশ্বস্ত মার্জিকান এবং ইমিগ্রেশনের যে নোটিশগুলো আছে সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমি এই ভিডিওটা বানাচ্ছি। তবে আমরা যে টিকটকে একটা নোটিশ প্রকাশিত যে এত তারিখের মধ্যে জমা দিতে হবে, এত তারিখের মধ্যে পাইতে হবে, না হলে পাওয়া যাবে না, সেটা সম্পূর্ণ ফালস এবং ভুল। দ্বিতীয়ত, যারা 2023 সালে মালয়েশিয়া আসছেন তারা ফিঙ্গারপ্রিন্ট দিলেও বা যে কোনোভাবেই সরকারি নোটিশ অনুযায়ী আপনারা ভিসা করতে পারেননি আরটিকে 2.00 প্রোগ্রাম, বা মাইজিতে মারতে হয়েছে, আপনারা ভিসা করতে পারেননি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, বা এটা সরকারিভাবে অনুমোদন ছিল না বা নোটিশ আকারে প্রকাশিত হয়নি, সেই ক্ষেত্রে তাদের জন্য নতুন করে কোনো ঘোষণা আসতে পারে কিনা সেটা আরটিকে 2 বা 3 হোক, মানে আরটিকে 3 অথবা 2 অথবা 3 হোক, সেই এমন কোনো পরিকল্পনা যাবতীয় ইমিগ্রেশনে আছে কিনা, সেটা নোটিশ আকারে প্রকাশ হয়েছে কিনা, বা মার্জিকানের মধ্যে থেকে আমরা জেনেছি কিনা। না, এই ব্যাপারে কোনো প্রকার নোটিশ আকারে কোনো প্রকাশিত হয়নি। তবে এটা আমরা ইনশিওর করতে পারি, সেটা হচ্ছে মার্জিকান যেহেতু এই বিষয়টা জানেন, এ ব্যাপারে জানেন, তবে তাদের সাথে বিভিন্নভাবে আমরা এই খবরটা কালেকশন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আরটিকে 3.00 প্রোগ্রাম চালু হতে পারে, সেটা 31শে ডিসেম্বরের পর, অর্থাৎ সাধারণ যে ক্ষমা চলতেছে বর্তমানে, সেই সাধারণ ক্ষমা ঘোষণা শেষ হওয়ার পর যে লোকগুলো থাকবে সেই লোকগুলোকে বৈধকরণ করার জন্য, বা 2023-24 যারা আসছেন তাদেরকে বৈধকরণ করার লক্ষ্যে আরটিকে 3.00 প্রোগ্রাম চালু হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।